ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় অবস্থিত সাগর পাড়ের এই দেশটিতে রয়েছে বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার। শুনতে একটু অবাক লাগতে পারে, কারণ ভেনেজুয়েলা আয়তনে পৃথিবীতে ৩২তম। রাশিয়া, কানাডা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আয়তনে অনেক ছোট হলেও এই তিন দেশকে যোগ করলে যতটা হয়, ভেনেজুয়েলায় তার চেয়েও বেশি তেল আছে। এবং এই তেলের জন্য বারবার বিশ্বের পরাশক্তিগুলোর কুনজরে পড়েছে ভেনেজুয়েলা। কিন্তু এত ছোট একটি দেশে এত বিপুল পরিমাণ তেল কোত্থেকে এলো? আমরা বর্তমানে পেট্রোলিয়াম বলতে যা বুঝি, তার সৃষ্টি মিলিয়ন মিলিয়ন বছর আগে। উদ্ভিদ আর প্ল্যাঙ্কটন মাটির নিচে জমতে জমতে একসময় রূপান্তরিত হয় পেট্রোলিয়ামে। অর্থাৎ কোনো স্থানে তেলের খনি পেতে হলে প্রয়োজন দুটো জিনিস: পর্যাপ্ত পরিমাণ উদ্ভিদ ও প্ল্যাঙ্কটনের যোগান, এবং সেই উদ্ভিদ ও প্ল্যাঙ্কটনের মৃতদেহ ধরে রাখার জন্য বিশাল পলিমাটির অববাহিকা। লক্ষ লক্ষ বছর ধরে পলিমাটির স্তরে ধাপে ধাপে উদ্ভিদ ও প্লাঙ্কটন জমতে জমতে জন্ম হয় পেট্রোলিয়ামের। ভেনেজুয়েলা ঠিক এই সুবিধাটাই পেয়েছে। প্রাচীন যুগে ভেনেজুয়েলার একটা বড় অংশ জুড়েই ছিল অগভীর সমুদ্র, আর সেই সমুদ্র জুড়ে ছিল প্রচুর প্রচুর প্লাঙ্কটন, ছিল সামুদ্রিক উদ্ভিদ, ছিল শৈবাল। এসব কাজ করেছে তেলের মূল উৎস হিসেবে। আর মৃত প্ল্যাঙ্কটন সাগরের নিচে জমার পর তার উপর পলি ফেলেছে ভেনেজুয়েলার সুবিশাল অববাহিকা। জন্ম হয়েছে তেলের খনির। ভেনেজুয়েলার বিস্ময়কর সৌভাগ্যের আরেকটি উদাহরণ দেশটির পূর্ব অংশ জুড়ে থাকা ওরিনাকো অয়েল বেল্ট। ছোট সরু এই জায়গাটি জুড়ে রয়েছে প্রায় ২৫০ মিলিয়ন ব্যারেলের মতো তেল, যা সৌদি আরবের মোট তেল রিজার্ভের চেয়েও বেশি। যদিও ভারী আকারের হওয়ায় এই তেল ঠিকভাবে উত্তোলন করা যাচ্ছে না। ভবিষ্যতে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে ভেনেজুয়েলা শুধু তেলের রিজার্ভে নয়, তেল উৎপাদনেও বিশ্বে প্রথম স্থান নিবে। মূলত প্রাচীন যুগে সুবিধাজনক ভৌগোলিক অবস্থানই ভেনেজুয়েলাকে বানিয়েছে তেলের ভাণ্ডার। যদিও সেই তেলের কারণেই বারবার বিদেশি শক্তির চক্ষুশূল হয়েছে ভেনেজুয়েলা। ঠিক কীভাবে ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের বন্ধু থেকে শত্রু হয়ে উঠল, তা জানাবো আমাদের পরবর্তী ভিডিওতে।